বিজিবিরা বা আর্মিরা যদি না থাকতো তাহলে কিন্তু আজকে হয়তো আমি পৃথিবীতে থাকতাম না, আজকে হয়তো আমি বেঁচে থাকতাম না। আমার সাথে ঘটে যাওয়া বাস্তব একটা গল্প। আমার জন্ম এমন একটা জায়গায়, খুবই একটা প্রত্যন্ত এলাকা, যেখানে এখনো পর্যন্ত আধুনিকতার কোনো ছোঁয়াই নাই একেবারে। আপনার ওখানে গাড়ি দিয়ে আপনি যেতে পারবেন না, পাহাড়ের মাঝখানে আর কি। তো আমার ওইসব এলাকায় কিন্তু ছোটবেলা থেকে বড় হওয়া। আমার বয়স যখন 1 বছর ছিল তখন আমার প্রচুর একটা বড় ধরনের একটা অসুখ হয় আর কি। তো আমার মার থেকে শোনা কাহিনী, সে অসুস্থ হওয়ার পরে আমার এখন মা বাবা কি করবে, যেহেতু আমি নাকি প্রচন্ড পরিমাণে কান্না করতেছি, এমতো অবস্থায় আর কি, একেবারে মা বাবার চোখে ঘুম নাই। তো শেষ পর্যন্ত ওখানে একটা বিজিবি ক্যাম্প আছে, কি কত 38 ব্যাটালিয়ন একটা বিজিবি ক্যাম্প আছে। আগে ছিল বাংলাদেশ রাইফেল এবং সেনাবাহিনী সহ ওরা যৌথভাবে ওখানে থাকতো আর কি। বা প্রতি শুক্রবারে নাকি একবার ওখানে ডক্টর বসতো, আশেপাশে যে গ্রামগুলো ছিল ওদেরকে দেখতো আর কি। তো ওই এটা ছিল মূলত হচ্ছে আর্মিদের ডক্টর। তো মা আর বাবা ওখানে আমাকে নিয়ে যাওয়ার পরে প্রবলেমটা এত বেশি ছিল যে আমার রানের মধ্যে এখনো কিন্তু অপারেশনের দাগ আছে। ওখানে গিয়ে ডক্টর যেটা বললেন আর কি, এটা শুনে তো মা আর বাবা নাকি ঘাবড়ে গেলেন আর কি একেবারে। আমার রানটা নাকি বড় করে ফুলে গেছিল একেবারে। তো মা আর বাবাকে নাকি ডক্টররা বললেন, ওখানকার সেনাবাহিনী বা বাংলাদেশ রাইফেল যারা ছিলেন আর কি, তো ওনারা বললেন যে আপনাদের তো এখন বাড়িতে যাওয়া ঠিক হবে না, যেহেতু অনেক দূরে, আপনারা এখানে থাকেন, হয়তো বা 1-2 মাস থাকা লাগতে পারে আর কি। এখনো আমাদের এলাকায় এমন মানুষ আছে যারা এখনো পর্যন্ত বান্দরবান শহর, বান্দরবান সিটিটা পর্যন্ত দেখা নাই এরকম। তো মার বাবার করার কিছু নাই, কিছুই ওয়ে ছিল না। সেনাবাহিনীরা ওখানে একেবারেই সবকিছু আমার মা আর বাবার জন্য, খাওয়া দাওয়া থেকে সবকিছুর ব্যবস্থা করে দিয়েছেন, আমাকেই চিকিৎসা করানোর জন্য। তারপরে অপারেশন নাকি হলো, প্রায় সপ্তাহখানেক পরে অপারেশন করলেন আর কি। আমার রানে যে রোগটা হয়েছিল আর কি, আমি জানি না এটা কোন ধরনের রোগ, যেহেতু আমি জানি না, তো মা বাবাও জানে না আসলে অ্যাকচুয়ালি কি রোগ হয়েছিল আর কি। তো আমার মা বাবাও যে এত পড়ালেখায় বেশি শিক্ষিত সেটা না বিষয়টা। সপ্তাহখানেক পরে একটা বড় নাকি অপারেশন হয়েছিল, ওরা নিজেরাই নাকি অপারেশন করলেন আর কি ওখানে। তো অপারেশন করে প্রায় ওখানে আমাকে 1-1.5 মাস পর্যন্ত ওনারা নিজেদের জায়গায় খাওয়া দাওয়া সবকিছু ব্যবস্থা করে দিয়ে আমাকে ওখানে রেখে ওনারা চিকিৎসা করিয়েছেন। যে মোটামুটি সুস্থ হওয়ার পরে যখন ঘাটাগুলো সবকিছু নাকি শুকিয়ে গেছে, তারপর হচ্ছে মার বাবাকে ওরা বাড়িতে পাঠিয়েছেন আর কি। ওই ডাক্তাররা বা ওই বিজিবিরা বা আর্মিরা যদি না থাকতো তাহলে কিন্তু আজকে হয়তো আমি পৃথিবীতে থাকতাম না, আজকে হয়তো আমি বেঁচেই থাকতাম না আর কি। এক কথায় বলতে পারেন তারাই কিন্তু আমাকে বাঁচিয়েছে, আমি উপলব্ধি করতে পারছি আর কি। আমি কিন্তু সেই সময়কাল আমলে যিনি ডক্টর ছিলেন আর কি, আমি তাকে কিন্তু এখনো খুঁজে বেড়াই। আমি তাকে এখনো খোঁজার চেষ্টা করি। আমি জানি না উনি বেঁচে আছেন নাকি এখন দুনিয়াতে নেই, আমি সেটা জানি না, বাট আমি কিন্তু অনেকবার ওখানে নিজে আমি ক্যাম্পে গিয়ে কিন্তু আমি জিজ্ঞেস, মার বাবা তো নামও জানে না, তার সেই ডক্টরের নাম কি ছিল বা সে সময় কে ছিল জানে না, কিন্তু আমি উনাকে যদি পাই একবার, যেহেতু আমার গড বলতে পারেন, যার কারণে আমি বেঁচে গেছি আর কি, যার কারণে আমি আজকে দুনিয়ার আলো দেখেছি, যে উনি যদি না থাকতেন আমাকে কখনো শহরে এসে চিকিৎসা করানোর মতো মা বাবার সামর্থ্য ছিল না। আমার মা বাবা জুম চাষ করে জীবন ধারণ করে, এবং আমিও ছোটবেলা থেকে জুম চাষ করেছি, জুমে ধান লাগিয়েছি, জুম কেটেছি। আমি জুম চাষের ছেলে ভাই। পার্বত্য চট্টগ্রামে 6টা ক্যান্টনমেন্ট আছে, ক্যান্টনমেন্ট থাকুক, আমরা শুধুমাত্র বলছি যে অস্থায়ী যে ক্যাম্পগুলো আছে ওগুলো সরানোর জন্য। আমরা এখানে হচ্ছে বেসামরিক শাসন চাই।